গঙ্গারামপুর শহরে শিল্পচর্চা প্রসারের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম পিসি স্কুল অফ আর্ট। এই শিল্পচর্চা প্রতিষ্ঠানের উদ্যোগে একাদশতম বর্ষে শিল্পোৎসবের সূচনা হল শনিবার রাতে, চলবে রবিবার পর্যন্ত। গঙ্গারামপুর মিলনী শহর গ্রন্থাগারের সামনে দুদিনের এই শিল্পোৎসবের আয়োজন করা হয়। প্রয়াত বিখ্যাত চিত্রশিল্পী তনয় চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিশিষ্টজনদের উপস্থিতিতে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। শহরের ক্ষুদে, তরুণ ও প্রথিতযশা শিল্পীদের তৈরি চিত্রশিল্প, ভাস্কর্য, কারুশিল্প প্রদর্শিত হয়। এর পাশাপাশি চিত্রশিল্পী রঞ্জন হালদার ও অভিজিৎ সরকার ছবির বই প্রকাশ করা হয়। গঙ্গারামপুর শহরের বৃহত্তম এই শিল্পোৎসবের অসংখ্য শিল্প অনুরাগী মানুষেরা ভিড় জমান। এ বিষয়ে চিত্রশিল্পী রঞ্জন হালদার জানান, আজকে পিসি স্কুল অফ আর্টের যে প্রতি বছরের ন্যায় বার্ষিক চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতা থাকে। আমরা গত 23শে মার্চ বসে আঁকো প্রতিযোগিতার অনুষ্ঠান আমরা অলরেডি খুব সাফল্যভাবেই করে ফেলেছি এবং আজকে এবং কালকে থাকছে আমাদের চিত্র প্রদর্শনী। এবার এই পিসি স্কুল অফ আর্টের বার্ষিক চিত্র প্রদর্শনী, শুধুমাত্র চিত্র প্রদর্শনী নয়, এখানে পিসি স্কুল অফ আর্টের যত টিচার, স্টুডেন্ট সকলের মিলে প্রায় 800-র অধিক ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। এ বিষয়ে চিত্রশিল্পী অভিজিৎ সরকার জানান, অনুষ্ঠানের বিশেষত্ব রঞ্জন এবং আমি অভিজিৎ সরকার, আমাদের দুজনের বই প্রকাশিত হয়েছে, এটাই বিশেষত্ব। আর এক্সিবিশনে কি থাকছে? মূলত যারা বাইরে থেকে দেখতে আসবেন তারা কি দেখবেন? এক্সিবিশনে সমস্ত রকম ক্রাফট থেকে শুরু করে বাচ্চাদের ক্রাফটের কাজ আছে। বাচ্চাদের আসুন, ক্রাফটের কাজগুলো দেখলে বুঝতে পারবেন ছোটো ছোটো বাচ্চারা কত ভালো ক্রাফটের কাজ করেছে। তারপরে অ্যাক্রিলিকে করা কিছু ছবি আছে, চারকোলে করা ছবি আছে, গ্রাফাইট পেন্সিলে করা ছবি আছে, প্যাস্টেলে করা ছবি আছে। আপনারা আসলে বুঝতে পারবেন, দেখুন এবং অনুষ্ঠানকে উপভোগ করার জন্য অবশ্যই আসুন, সকলেই আসুন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।